হ্যালো গাইস, কে তুমি এখানে বাচ্চাগুলো নিয়ে কাঁদছো কেন? আমার মেয়ে হয়েছে বলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তোমার মেয়েকে আমার কাছে দাও, আমি তোমার মেয়েকে মানুষের মতো মানুষ করবো। তুমি তোমার স্বামীর কাছে ফিরে গিয়ে ছেলের জন্ম দিয়ে তোমার স্বামীর ইচ্ছে পূরণ করো। 2 বছর পর আমার ছেলের নাম দেবো উজ্জ্বল। কি হলো মায়া, কোথায় যাচ্ছ? তুমি ছেলে চেয়েছিলে তাই ছেলে জন্ম দিয়ে তোমার ইচ্ছে পূরণ করে দিয়ে গেলাম। মায়া 20 বছর পর আর খাবো না, আর খাবো না। ভিক্ষা খাবো দাও। না বললে হবে বাবা, না খেয়ে খেয়ে শরীরের অবস্থা কি হয়েছে দেখেছো? উজ্জ্বল দেখ না, বৌমা আমাকে 2 দিন ধরে খেতে দেয়নি। এ বাড়িতে তোমাকে খেতে হবে না, যাও ভিক্ষা করে খাও। উজ্জ্বল এ কি, আপনি বৃদ্ধ মানুষ হয়ে ভিক্ষে করছেন? আপনার কোনো ছেলে নেই? আমার ছেলে আছে, কিন্তু তুমি যেমন তোমার বাবাকে দেখছো, আমার ছেলে আমাকে দেখে না। আমি ওনার ছেলে না, আমি ওনার জামাই। আমারও একটা মেয়ে হলে ভালো হতো। মেয়ে হোক আর ছেলেই হোক, বৃদ্ধ বাবা মাকে না দেখলে আইনত শাস্তি পাবে। চলুন উকিলের কাছে। উকিল সাহেবা, আমি বৃদ্ধ মানুষ, আমার ছেলে আমাকে দেখে না। কেন? মায়া, তুমি উকিল হলে কি করে? মেয়েদেরকে মানুষ কেন এত অবহেলা করে তাই মেয়েদেরকে বিচার দেওয়ার জন্য আইনের বই পড়তে পড়তে আমি উকিল হয়েছি। আমিও তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ডাক্তার করেছি, এটা তোমার জামাই। তার মানে তুমি দাঁড়াও, তোমার মেয়েকে তুমি জন্মের সাথে সাথেই বিদায় দিয়ে দিয়েছো। মায়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, মেয়েকে অবহেলা করা আমার উচিত হয়নি। মনে রাখবেন, মেয়ে মানেই লক্ষ্মী, অবহেলা করলে এরকমই দুর্দশা হবে।